আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি। পরীক্ষায় এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা প্রবল। নোটসটি আমি সহজ সরল ভাষায় তোমাদের সুবিধার্থে তৈরি করেছি। তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখো। পরীক্ষার প্রস্তুতিতে আমার এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে তিনটে আঞ্চলিক আন্দোলনের বর্ণনা দাও। তিনটে আঞ্চলিক মানে চম্পারণ আন্দোলন, খেদা বা কৈরা আন্দোলন বা আমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলন। ঠিক আছে, তাহলে তোমরা শুরু করবে চম্পারণ, খেদা, আমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনে। সফলভাবে নেতৃত্ব দিয়ে গান্ধীজি জাতীয় নেতা হিসাবে সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। ঠিক আছে, এবার তোমরা প্রথমে লিখবে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা। দেখো, চম্পারণে গান্ধীজির ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সরকার তাকে চম্পারণ ত্যাগের নির্দেশ দেন, কিন্তু গান্ধীজি সেই নির্দেশ অমান্য করে প্রায় ৮,০০০ কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। শেষ পর্যন্ত গান্ধীজিকে বন্দি করে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের গুরুত্ব গিয়ে দেখো। এর ফলে তিন কাঠিয়া ব্যবস্থার অবসান ঘটে। ব্রিটিশ সরকার চম্পারণ কৃষি বিল পাস করায়, খুবই গুরুত্বপূর্ণ। আবার তোমাদের 2 নম্বর হিসাবেও আছে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের গুরুত্ব দেখো, তখন এই দুটো পয়েন্ট লিখলে 2-2 তোমরা পেয়ে যাবে। তারপরের আন্দোলনটার নাম কি? তারপরের আন্দোলনটা হচ্ছে তোমার খেদা সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীর ভূমিকা। গান্ধীজি গুজরাট সভার মাধ্যমে, মানে গুজরাটে একটা সভা ডেকেছিলেন বা আয়োজন করেছিলেন, তার মাধ্যমে আবেদন নিবেদন নীতি গ্রহণ করেন। মানে সরকারকে ধরো আবেদন জানালো, তিনি খাজনা মুকুবের জন্য সরকারের কাছে আবেদন জানান, কিন্তু সরকার তার আবেদন অগ্রাহ্য করে। পরে সরকারের অনমনীয় মনোভাবের জন্য গান্ধীজি বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল জাগ্গি প্রমুখ তরুণদের সাথে নিয়ে সত্যাগ্রহের পথ গ্রহণ করেন। এবার চম্পারণ খেদা সত্যাগ্রহের গুরুত্ব কি? এর ফলে সরকার ঘোষণা করে সক্ষম চাষিদের কাছ থেকেই খাজনা আদায় করা হবে। সক্ষম চাষি মানে ধরো চাষবাস যারা করে, যারা ভালো ফসল ফলায়, সক্ষম মানে খাজনা দিতে সক্ষম, তাদের কাছেই খাজনা আদায় করা হবে। সবই কিন্তু গান্ধীজির আন্দোলনের ফলে এগুলো ব্রিটিশ সরকার মেনে নিয়েছে। তারপরেরটা কি আছে? তারপরে তোমার একদম শেষ পয়েন্ট আছে আমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীর ভূমিকা। গান্ধীজি আমেদাবাদে শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি শ্রমিকদের হয়ে মিল মালিকদের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানালে তা ব্যর্থ হয়। অবশেষে গান্ধীজির নির্দেশে আমেদাবাদে শ্রমিক ধর্মঘট শুরু হয়। শ্রমিকদের দাবির সমর্থনে গান্ধীজি অনশন শুরু করেন। ঠিক আছে, আর এই আমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনের গুরুত্ব কি? এই আন্দোলনের ফলে শহরে গান্ধীর রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে। ব্যাস, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।